ঘটে আজব ঘটনা। রমজান মাসে যখন ওই মেয়েটা টিভি দেখতো, তার মা জননী এসে কি বলছে আর কেমন ভাবে তার মৃত্যু হলো, সেই উদ্দেশ্য করে শায়রি শুনুন। এক রোজার মাসে বসে টিভির পাশে এক রূপসী কন্যা, দেখে টিভি দেখার নেশাতে সারাদিন মগ্ন থাকে, নামাজ রোজা করে না। আর কি হয়, ইফতারের সময় মা তারে কয় তোর টিভি বন্ধ করে না। কেন? তোর টিভির জ্বালায় সবার নামাজ পড়া যায়, আজান শোনা যায় না। আর কি হয়, মসজিদের মাইকে আজান শুরু হলো, মসজিদের মাইকে আজান হেঁকে দিল। মা বলে খুকি এবার রোজা হলো। আর এত ডাকে মা দরজা খোলে না, এত ডাকে মা কথা বলে না, এত ডাকে মা দরজা খোলে না, টিভি বন্ধ করে না, কোনো সাড়া মেলে না। পাকিস্তানের বুকে ঘটে আজব ঘটনা। মা যখন দরজার গায়ে গিয়ে ঠক 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 করে দরজা ঠুকছে, সেই কন্যার কোনো সাড়া মিলছে না, কোনো সাড়া পাচ্ছে না। যখন গ্রামবাসীরা সবাই মিলে এসে ওই দরজা ভেঙে ঘরের ভিতরে গিয়ে কি দেখতে পাচ্ছে, সেই উদ্দেশ্য করে শায়রি লিখে শুনুন। দরজা ভেঙে সবাই অবাক হয়ে যায়, কন্যা গিয়েছে মরে। আর কি হয়, উপর হয়ে পড়ে রয়েছে টিভির নিচে জমিনের উপরে। শত জনে শত চেষ্টায়, শত জনে শত চেষ্টায় লাশকে তুলতে পারে না। কি ভয়ানক দৃশ্য দেখে কেঁদেছে বিশ্ব, কি ভয়ানক দৃশ্য দেখে কেঁদেছে বিশ্ব, লাশকে জমিন ছাড়ে না। সবাই মিলে যখন ঘরের ভিতরে গিয়ে ওই লাশকে যখন চাপিয়ে তুলছে, দেখছে জমি সেই মেয়েটাকে ছাড়ছে না, তখন একটা মাওলানা এসে কি করছে, সেই উদ্দেশ্য করে শায়রি লিখে শুনুন। এক মাওলানা টিভিকে তুলে আনে সেখানে হতে, দেখে লাশ উঠে আসে টিভির সাথে সাথে। আর কি হয়, ওই বোতলের পাঠায় টিভি রাখা হয়, ওই বোতলের পাঠায় টিভি রাখা হয়, গোসল হয় দুজনা টিভি লাশ খানা। পাকিস্তানের বুকে ঘটে আজব ঘটনা। ওই মাওলানা এসে যখন দেখলো ওই মাইয়াকে তুলতে পারছে না, উপর থেকে যখন টিভিটা তুলে নিয়ে ঘরের বাইরে আসলো, তখন সবাই মিলে যখন ওই মাইয়াকে তাকাচ্ছে, দেখছে ওই মাইয়া উঠে আসলো। ওই মাইয়াকে নিয়ে যখন গোসলের পাঠায় রেখে আসলো, দেখছে যাচ্ছে না, যখন টিভিটাকে রাখলো ওই মাইয়াকে আবার চলে গেল। একই সঙ্গে দুজনার গোসল হয়ে গেল, একই সঙ্গে দুজনার যখন জানাজা পড়লো, তারপরে যখন ওই মাইয়াকে কবরের ভিতরে রেখে আর যখন ওই টিভিটাকে তুলে নিচ্ছে, ওই মাইয়া কেমন ভাবে উঠে আসছে, শেষ কথায় শায়রি লিখে শুনুন। মাইয়াদের সাথে খাটিয়াতে টিভির জানাজা পড়তে হলো, আর ওই লাশকে কবরে রেখে টিভিকে তুলে নিল। আর কি হয়, কি ঘটে যায়, যেই টিভি তুলে নেয় লাশকে রেখে কবরে, লাশ মোড়া কাফন টিভির সাথে সাথে তখন উঠে এলো উপরে। যখন ওই মাইয়া
মাইয়াকে কাফনে মুড়ে যখন আধার কবরে রেখে আসলো এবং টিভিটাকে যখন তুলে নিল দেখছে ওই লাশ আপন নিয়মে উঠে আসছে। ওই মাওলানা আবার বলে দিল ওই টিভিটাকে নিয়ে ওই মাইয়াকে সঙ্গে আধার কবরে দাও, তাহলে ও আধার কবরে থাকবে। ওই টিভি এবং মেয়েটাকে একই সঙ্গে আধার কবরে রেখে আসলো। শেষ কথায় বলছে তাই টিভি মাইয়াতে দাফন করা হলো, দেখে দিন বেদিন সবাই সেজদায় পড়ে গেল। তাই টিভি মাইয়াতে দাফন করা হলো, দেখে দিন বেদিন সবাই সেজদায় পড়ে গেল। আজ মোবাইলের ফাঁদে সামাদুল কাঁদে, আজ টিভি মোবাইলের ফাঁদে সামাদুল কাঁদে। ও মরে রব্বানা করব ক্ষমা, করব মার্জনা। পাকিস্তানের বুকে ঘটে আজব ঘটনা। তো শুনে